সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও শর্ত ছিল সিবিআই এর তরফে আদালতে ৮ জনের নাম জমা দেওয়া ছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেল বন্ড জমা দিতে পারবেন। এই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন। তারপরে রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। এইসব প্রক্রিয়ায় যদি বেশি রাত হয় তাহলে আগামীকাল, না হলে আজই জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে বিষয়টিকে আমাদের নজর রয়েছে, রিলিজ অর্ডার নিম্ন আদালতকে দেওয়া হলে সেই রিলিজ অর্ডার পৌঁছে যাবে প্রেসিডেন্সি জেলে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন বাইপাসের ধারে, তাই সেখানেও রিলিজ অর্ডার পৌঁছানো হবে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিবিআই এর দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও শর্ত ছিল সিবিআই এর তরফে আদালতে ৮ জনের নাম জমা দেওয়া ছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেল বন্ড জমা দিতে পারবেন। এই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন। তারপরে রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। এইসব প্রক্রিয়ায় যদি বেশি রাত হয় তাহলে আগামীকাল, না হলে আজই জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একেবারে শর্ত সাপেক্ষে কিন্তু জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন বাইপাসের ধারে, তাই সেখানেও কিন্তু তার রিলিজ অর্ডার পৌঁছানো হবে। ৮ জন বিশেষ সাক্ষীদের বয়ান গ্রহণ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেল বন্ড জমা দিতে পারবেন। এই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন। তারপরেই রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। এইসব প্রক্রিয়ায় যদি বেশি রাত হয় তাহলে আগামীকাল, না হলে আজই জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিবিআই এর দুর্নীতি মামলায় সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও শর্ত ছিল সিবিআই এর তরফে আদালতে ৮ জনের নাম জমা দেওয়া ছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেল বন্ড জমা দিতে পারবেন। এই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন। তারপরেই রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। রিলিজ অর্ডার নিম্ন আদালতকে দেওয়া হলে সেই রিলিজ অর্ডার পৌঁছে যাবে প্রেসিডেন্সি জেলে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন বাইপাসের ধারে, তাই সেখানেও কিন্তু রিলিজ অর্ডার পৌঁছানো হবে। এসএসসি মামলায় অবশেষে জামিন পার্থর। প্রায় ৩ বছর পর জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। প্রায় ৩ বছর পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি মামলায় অবশেষে জামিন পার্থর। সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রায় ৩ বছর পর জেল মুক্তি হতে চলেছেন। সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও শর্ত ছিল সিবিআই এর তরফে আদালতে ৮ জনের নাম জমা দিয়েছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেল বন্ড জমা দিতে পারবেন। এই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন। তারপরে রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। এইসব প্রক্রিয়ায় যদি বেশি রাত হয় তাহলে আগামীকাল, না হলে আজই জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়ে একেবারে বিস্তারিত জানবো, আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। রীতিমতো শর্ত সাপেক্ষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একেবারে জেল মুক্তি হতে চলেছে, ঠিক কি কি শর্ত দেওয়া হয়েছে?
একদমই দেখো, প্রায় ৩ বছর পরে সিবিআই এর এবং ইডির সবকটি মামলা থেকে আগেই জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরে আজকে তার জেল মুক্তি হতে চলেছে, তেমনটাই কিন্তু আদালত সূত্র মারফত আমরা জানতে পারছি। সিবিআই এর যে কটি মামলা ছিল এবং ইডির যে কটি মামলা ছিল সবকটিতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে কিন্তু জামিন পেয়ে গিয়েছিলেন। তবে সিবিআই এর তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটি মামলার ক্ষেত্রে ট্রায়াল প্রক্রিয়া চলছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৮ জন সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া তখন চলছিল। তার জন্য এই ৮ জনের সাক্ষ্য প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় কি তখনই যদি জেল মুক্তি দেওয়া হয়, তাহলে এই যে সাক্ষীরা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি প্রভাবিত করতে পারেন। তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে তারা শর্ত দিয়েছিলেন যে এই ৮ জনের যে সাক্ষ্য গ্রহণ সেটা শেষ হওয়ার পরেই কিন্তু জেল মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়। এবং আজকে সেই ৮ জনের যে সাক্ষ্য গ্রহণ সেটা প্রক্রিয়াটা শেষ হয়েছে এবং তারপরেই আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা নিম্ন আদালতে গিয়েছিলেন এবং সেখানে তার ইতিমধ্যেই কিন্তু বেল বন্ড জমা দেওয়ার যে অর্ডার সেটা হয়ে গিয়েছে এবং তার পরবর্তী প্রক্রিয়াতে যেটা বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া সেটা আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ করতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। এবং তার পরবর্তীতে আদালতের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে রিলিজ অর্ডার দেওয়া হবে এবং সেই রিলিজ অর্ডার কিন্তু পৌঁছে যাবে একেবারে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে। এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় যেহেতু আজকের দিন ধরলে 202 দিন ধরে বাইপাসের দ্বারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানেও পৌঁছে যাবে এই রিলিজ অর্ডার। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে আজকেই মুক্তি দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, কারণ আমরা জানি যে প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে সন্ধে নামার পরে কোনো বন্দীকেই কিন্তু মুক্তি দেওয়া হয় না যদি না সেই সন্ধ্যের আগে বেল বন্ড রিলিজ অর্ডার যদি না প্রেসিডেন্সি কারেকশনাল হোমে পৌঁছে যায়। যদি সেই ধরনের ঘটনা কোনো ঘটে তাহলে কালকে সকালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের অর্থাৎ জেল মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে আজ কোনোভাবেই সম্ভাবনা নেই ওনার জেল মুক্তির, গ্রেফতার করা হয়েছিল এবং তার বাড়ি থেকে থেকেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দেখো আজকে রাতের দিকে সম্ভাবনা যত সময় গড়াচ্ছে তত সময় ক্ষীণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা। আজকে রাতে যত সময় গড়াচ্ছে তত কিন্তু সম্ভাবনা বাড়ছে। কালকে সকালেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা গতকাল সকালবেলায় হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবং তিনি 202 দিন আগে জেলে থাকাকালীনই তিনি বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতার কারণে একাধিকবার জেল হাসপাতালে ভর্তি হয়েছেন, তারপরে SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারপরে আমরা দেখেছি যে 202 দিন আগে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, সেখানে তার বিভিন্ন রকম চিকিৎসা হয়েছে। আজ এখনো পর্যন্ত তিনি কিন্তু RN টেগর হাসপাতাল অর্থাৎ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং নিম্ন আদালতের যে প্রক্রিয়া সেটা হতে আরও কিছুটা সময় লাগবে বলেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের মধ্যে রয়েছেন। এবং সেই রিলিজ অর্ডার বেরোতে বেরোতে কটা বাজে সেটা এখন দেখার বিষয় হবে। এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমরা যে পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতাল থেকে বা জেল থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হচ্ছে আজকে রাতের মধ্যে। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা তার একটা প্রভাব এখনো পর্যন্ত রয়েছে, যেমনটা ইডি এবং সিবিআই এর তরফে আদালতে বলা হয়। এবং তার সেক্ষেত্রেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এই সমস্ত মামলাগুলি থেকে জামিন দেওয়ার সময় কড়া তার বিরুদ্ধে শর্ত আরোপ করা রয়েছে এবং সেই শর্তগুলো কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে মানতে হবে। এবং গত দিনে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলি ঘটেছে পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের অপর প্রতিনিধি রিমিক মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। রিমিক, এতদিন ধরে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় যেরকম নিম্ন আদালতে কেস চলেছে, হাইকোর্টে কেস চলেছে, সুপ্রিম কোর্টে কেস চলেছে। আমি নিম্ন আদালতের পার্টটা বললাম, তুমি বলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এতদিন ধরে কি চলেছে পার্ট?
একদমই দেখো অবরোধী যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলা ছিল। সিবিআই এর মামলা ছিল, ইডির মামলা ছিল, এসএসসিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের মামলা। প্রত্যেকটি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আনে সিবিআই এবং ইডি যে চার্জশিট পেশ করেছিল নিম্ন আদালত বলো বা কলকাতা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্টে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। এবং যেটা তোমায় জানাবো যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর যে মামলা ছিল হাইকোর্টে, সেই মামলাতে শর্ত সাপেক্ষে গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছিলেন। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি যেটা বলেছিলেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায় যে জামিন মামলা চলেছিল, আবেদনের মামলা, জামিনের আবেদনে সেটা শেষ হয়েছিল গত ১৫ই সেপ্টেম্বর এবং ২৬শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল এবং সেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। যেমন আজই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন, তারপরে রিলিজ অর্ডার দেওয়া হবে। সেই শর্ত দিয়েছিল। পাশাপাশি যে শর্ত ছিল কলকাতা হাইকোর্টে যে পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল নম্বর বদল করতে পারবেন না, সরকারি কোনো পদে তিনি নিযুক্ত হওয়া যাবে না। কন্টিনিউ রিমিক মাঝি, কন্টিনিউ করো। একদমই রিপিংটা। এবং যে আরও যে শর্তগুলো কলকাতা হাইকোর্টে ছিল যে কোনো পাবলিক অফিসের দায়িত্ব তিনি নিতে পারবেন না, কেননা আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধায়ক ছিলেন, তিনি আর বিধায়ক পদে থাকতে পারবেন না বা কোনো পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না, কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারবেন না, কোনো সরকারি পদে নিযুক্ত হতে পারবেন না। এই এতগুলো শর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন গত ২৬শে সেপ্টেম্বর মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এবং তুমি যদি একটু পেছনের দিকে তাকাও যে ২০২২ সালের ২৩শে জুলাই রাত্রে নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তার কিছুদিন পর একাধিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় সিবিআই তাকে সোন অ্যারেস্ট দেখায় এবং গত ৩ বছরেরও বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন। কখনো নিম্ন আদালত, কখনো হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, কোনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিম কোর্টেও পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়েছেন একাধিক মামলায়। সমস্ত মামলাতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় প্রায় জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু এই মামলাটায় খালি বাকি ছিল, সেটাতেও ২৬শে সেপ্টেম্বর তার জামিন দিয়ে দেয়। কিন্তু তারপরেও তার জামিন আটকে গিয়েছিল, কেননা অন্য একটি মামলা ছিল পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে এবং এটা ইডির মামলা ছিল। এবং যেটা সেখানে বলা ছিল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে শিক্ষামন্ত্রী জেল মুক্তি হবে কিনা তা স্পষ্ট ছিল না ২৬শে সেপ্টেম্বর। এই কারণেই গত ১৮ই আগস্ট সুপ্রিম কোর্ট ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে জানিয়েছিল যে ১ মাসের মধ্যে সাক্ষ্যদের বয়ান রেকর্ড করে ফেলতে হবে এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী ইডির হাতে ১৮ই অক্টোবর পর্যন্ত সময় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ১৮ই সেপ্টেম্বরের মধ্যে ইডি চার্জ গঠন সম্পন্ন করলেও সাক্ষীদের বয়ান রেকর্ড করাটা বাকি ছিল বেশ কিছু। সেই জন্য ইডি প্রভাবশালী তথ্য খাড়া করে সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছিল এবং সেই কারণে যেহেতু ১৮ই অক্টোবর পর্যন্ত ডেডলাইন ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষীদের বয়ান রেকর্ডের, সেই কারণে সমস্ত মামলা থেকে শেষ যে মামলা ছিল সেই মামলায় ২৬শে সেপ্টেম্বর জামিন দিলেও কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জেলে থাকতে হচ্ছিল, কেননা ইডির একটি অন্য নিয়োগ দুর্নীতির মামলাতে সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড হয়নি। সেই বয়ান রেকর্ড জন্য ডেডলাইন দিয়েছিল সুপ্রিম কোর্ট ১৮ই অক্টোবর পর্যন্ত। এবং আমরা কেটিভি বাংলায় বারবার এই খবর বলেছিলাম যে পুজোর পরই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে চলেছে, কেননা সব মামলা থেকেই তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যত মামলা ছিল ইডি সিবিআই এর সব মামলা থেকে জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু ইডির একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮ই অক্টোবর পর্যন্ত যেহেতু সাক্ষীদের বয়ান রেকর্ডের সময় দেওয়া হয়েছিল, সেই বয়ান রেকর্ড না হওয়ার জন্য ২৬শে সেপ্টেম্বর
পর কলকাতা হাইকোর্ট শেষ মামলাতেও জামিন দিলেও জেল মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এই সময়ের মধ্যে ইডি যে 8 জনের সাক্ষীর বয়ান রেকর্ড বাকি ছিল সেটা আজকে সম্পূর্ণ করে এবং তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্ট থেকে যেহেতু সব মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, তার জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলেও শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, কখনো SSKM হাসপাতালে, বর্তমানে তিনি বাইপাসের দ্বারে মুকুন্দপুরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার রেচনতন্ত্রের সমস্যা রয়েছে, তার রেসপিরেটরি প্রবলেম রয়েছে এবং একাধিক শারীরিক সমস্যা থাকার জন্য এবং তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এমনকি শুধু তাই নয়, তার বেশ কিছু চিকিৎসার জন্য বাইরে যেতে হবে সেই আবেদনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় করেছিলেন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করে, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল কলকাতায় যে যথেষ্ট পরিকাঠামো আছে সেই সমস্ত চিকিৎসা এবং টেস্টের জন্য। তারপরেই দীর্ঘ কয়েক মাস ধরেই পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের দ্বারের এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমার সহকর্মী অভ্রদীপ যেটা বললো এইমাত্র যে বেল বন্ড যদি এসে যায়, রিলিজ অর্ডার যদি পেয়ে যায়, প্রথমে প্রেসিডেন্সি জেল এবং তারপরে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যাবে এবং ইডির যারা রয়েছে তদন্তকারী সংস্থা তারা পাবে সেই অর্ডার এবং তারপরে প্রসেসিং শুরু হবে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে তারপরে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পাবেন। এবং যেটা কথা অভ্রদীপও একটু আগে বলল যে সচরাচর দেখা যায় যে সন্ধ্যের পরে কোনো বেল বন্ডে সাইন হলে বা অর্ডার এলে সচরাচর সেই দিনটা তাকে রেখে দেওয়া হয়, পরের দিন সকালবেলা তাকে আর্লি মর্নিংয়ে তাকে মুক্তি দেওয়া হয়। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাই বেল অর্ডার পেয়ে গেলেও আজকে রাত্রেও যদি রিলিজ অর্ডার চলে আসে কোর্টের অর্ডারের পরে, লোয়ার কোর্টের অর্ডারের পরে, কিন্তু বাকিটা নির্ভর করবে এখন তার বর্তমান শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসকদের পরামর্শের ওপরে। কারণ হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তার চিকিৎসা যারা করছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে যাওয়ার মতো রয়েছে কিনা বা তার যা শারীরিক অসুস্থতা সেটা তাকে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে কিনা। যদি চিকিৎসকরা বলেন যে না বাড়িতে রেখে তার চিকিৎসা করা যাবে তাহলে কিন্তু আজকে রাত্রে সেই সম্ভাবনা খুবই কম, কিন্তু আগামীকাল একদম আর্লি মর্নিং একদম সকালেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় 3 বছর পর তার নাকতলার বাড়িতে ফিরতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা ইতিমধ্যেই এই SSC এবং প্রাইমারিতে নিয়োগ দুর্নীতিতে যতজন অভিযুক্ত ছিল তার মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, সেও ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন, অন্যান্যরাও জামিন পেয়েছেন। এখনও যদিও শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহুদের জামিন এখনও মঞ্জুর হয়নি। আমরা দেখেছি যে প্রভাবশালী তত্ত্বে কলকাতা হাইকোর্টে দ্বিমত পোষণ করেছিল 2 বিচারপতি ডিভিশন বেঞ্চের, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট স্পেশাল এখন ভোটার টেকনিক্যাল ব্যাপার, নথিপত্রের চালানের আদান প্রদানের ব্যাপার এবং ডাক্তারদের পরামর্শের ব্যাপার যে আজকেই তাকে ছাড়া হবে নাকি আগামীকাল আরো দিয়ে পাঠায় কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ করে শুনানি বেশ বেশ অপ্রদীপ, বেশ রিমিক মাঝি, তোমাদের দুজনকেই ধন্যবাদ। যে খবরের দিকে আমি নজর রাখছিলাম, আজ এই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া করবেন, তারপরে রিলিজ অর্ডার দেওয়া হবে নিম্ন আদালত থেকে। এইসব প্রক্রিয়ায় যদি বেশি রাত হয় তাহলে আগামীকাল না হলে আজই জেল মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।